হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি কোষে দেখি ক্লাস 7-এর কোষে দেখি 1.4। তো এখানে দেখো 1.4-এ কী বলছে যে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। এখন তোমাকে প্রথমে বুঝতে হবে পরিসীমা জিনিসটা কি। পরিসীমা হলো, ধরো কোনো জ্যামিতিক চিত্র, কোন একটা জ্যামিতিক চিত্র, এটা একটা ত্রিভুজ 3টে বাহু। তো এটা যদি 5 সেমি, এটা 6 সেমি, এটা যদি 5 সেমি হয়, তাহলে পরিসীমা বলতে বোঝায় এই জ্যামিতিক চিত্রের 4 ধার অর্থাৎ বাউন্ডারিটা, 4 ধারের যোগফলটাকে পরিসীমা, যেটা আমরা সহজ ভাষায় বলি সীমানা। এই সীমানাটাই হচ্ছে জমির সীমানা কিংবা কোনো জ্যামিতিক চিত্রের সীমানাটাই হলো আমাদের পরিসীমা। তো আমাদের 1 নম্বর চিত্র দেখো, এখানে বলছে 1 নম্বর চিত্র বলছে এটা 8 সেমি, এটাও 8 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি। তাহলে পরিসীমা কত? তাহলে চিত্র লিখব, চিত্রটির পরিসীমা তাহলে 4 ধার দেখো 8 সেমি, 8 সেমি, 5 সেমি, তাহলে 8 যোগ 8 যোগ 5 সেমি। তো কত হলো? 8 8 16, 16 17 18 19 20 21 সেমি। এটা উত্তর। আবার দেখো আরেকটা চিত্র আছে, এটাও ত্রিভুজ। দেখো এটা হচ্ছে 10 সেমি, এটা 12 সেমি, আর এটা হলো 5 সেমি। অতএব জ্যামিতিক চিত্রটির পরিসীমা তাহলে 4 ধারটা, তাহলে 4 ধার মানে কত? এই চতুর্দিক সীমানাটা, তাহলে প্রথমে 10 সেমি, 10 12 আর হচ্ছে 5, এত সেমি। তো 10 12 10 22 যোগ 5, এত সেমি। তাহলে কত আসছে? 5 6 7 আর 2 27 সেমি। এটা আমাদের উত্তর। 3 নম্বর চিত্র দেখো, একটা বর্গক্ষেত্রের ছবি দেওয়া আছে। কেন বলছি বর্গক্ষেত্র? কারণ এর সবগুলো বাহু সমান। অর্থাৎ 3 নম্বর, এটা ধরো, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তো এটা কত হচ্ছে? 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, আর এটাও 8 সেমি। তো এটা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে করতে পারি 4 ইন্টু বাহু, কিংবা আমরা এখন বর্গক্ষেত্র যদি নাই বা ধরি 4 গালাটার যোগফল ধরলে পরিসীমা। অতএব জ্যামিতিক চিত্রটির পরিসীমা সমান সমান 8 যোগ 8 যোগ 8 যোগ 8 সেমি, তার মানে 32 সেমি। এটা উত্তর। এবার দেখো 4 নম্বর চিত্র দেখো, 10 সেমি 4 সেমি 4 সেমি 10 সেমি 4 সেমি 4 সেমি। অতএব জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত হবে? তাহলে 10 যোগ 4 যোগ 4 যোগ 10 যোগ 4 যোগ 4, এত সেমি। তাহলে কত হচ্ছে? 10 4 20, আর 1 2 3 4 4 4 16, তাহলে 20 যোগ 16 সেমি। কত হচ্ছে? 6 আর 2 1 3 36 সেমি। তাহলে জ্যামিতিক চিত্রের পরিসীমা হলো 36 সেমি। এবার দেখো 1 5-এরটা, এটা একটা আয়তক্ষেত্রের চিত্র দিয়েছে। এটা হচ্ছে 20 সেমি, এটা হচ্ছে 10 সেমি,
এটা হচ্ছে 20 সেমি, এটা হচ্ছে 10 সেমি। তার অতএব জ্যামিতিক চিত্রটির পরিসীমা সমান, দেখো এটা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে করা যায়, কিন্তু তোমাদের দরকার নেই, এখন তোমরা এটা 4 ধারটা যোগ করে বের করো। তাহলে 10 20 10 20, তাহলে 10 যোগ 20 যোগ 10 যোগ 20 সেমি। তাহলে কত হবে? 20 10 30 আর 20 10 30 সেমি সমান 60 সেমি। দেখো এবার 1-এর 6-এরটা, এই যে জ্যামিতিক চিত্র দেওয়া আছে, এই জ্যামিতিক চিত্রের পরিসীমা, তাহলে আমরা 4 ধার ধরে সীমানাগুলো আমরা হিসাব করব। অতএব জ্যামিতিক চিত্রটির পরিসীমা সমান, তাহলে 6 সেমি যোগ 8 সেমি যোগ 3 সেমি যোগ 3 সেমি যোগ 8 সেমি, তাহলে সেমি। তাহলে কত আসছে? সমান 8 6 14, 3 3 6 আর এখানে 8, এত সেমি। তাহলে কত হলো? 8 14 আর 8 6, এটাও 14 সেমি সমান 28 সেমি। এটা আমাদের উত্তর। দেখো এবার আমরা 5-এরটা করব। এই অঙ্কগুলো তোমরা ঘর দেখে পারবে, এই ঘর দেখে চিত্র দেখে এক একটা চিত্র ঘর দেখে তোমরা কত ঘর বর্গঘর সেটা তোমরা তৈরি করতে পারবে, ঠিক আছে? কারণ ক্ষেত্রফল হলো আমাদের একটা, এগুলো একটা বর্গক্ষেত্র, বর্গাকার ঘর, তো সেটাকে আমরা ছক কাগজে দিয়ে প্রকাশ করেছি আমরা। তো যাই হোক, এটা আমরা বাড়ি করে নেবে। আমরা 5 থেকে শুরু করছি। দেখো 5-এর অঙ্কটা বলছে বর্গমূল। প্রথমে দেখো বর্গমূল আমাদের দুটোভাবে করা যায়। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতির সাহায্যে। তো উৎপাদকের সাহায্যে আমরা কীভাবে করি? প্রথমে 1 নম্বর উৎপাদকের সাহায্যে, 2 নম্বর ভাগ পদ্ধতির সাহায্যে। উৎপাদকের সাহায্যে আমরা কীভাবে করি? ধরো আমাকে বলল প্রথমে বর্গমূলের চিহ্ন। আচ্ছা, প্রথমে আমরা আসি বর্গমূলের চিহ্ন। তো কীরকম? এটা হচ্ছে রুট ওভার, বা বর্গমূলের চিহ্নকে এটা রুট ওভার বলা হয়। এখন এই রুটের মধ্যে যদি একই সংখ্যা দুটো থাকে, তাহলে আমার রুট থেকে বেরিয়ে আসবে। যেমন ধরো আমরা বললাম 25-এর বর্গমূল করো, তার 25টাকে ভাঙবো, 5 5 25, 5 গুণিতক 5, তার দুটো সমান 5-এর স্কোয়ার, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরোয়, তাহলে 5। অতএব নির্ণেয় বর্গমূল সমান 5। ধরো 36কে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তা 36কে প্রথমে আমরা এবার রুটের চিহ্ন দেব। এবার 36টাকে আমরা ভাঙব। 2 18 দুগুণে 36, 2 9 দুগুণে 18, 3 3 3 9। তাহলে আমরা এখানে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে দুটো আমরা স্কোয়ার করতে পারি, কিংবা দুটো 2-এর মাথায় একটা দাঁড়িয়ে দিতে পারি। তো তাহলে বর্গমূল যখন বেরিয়ে আসবে, দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে এলো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে, তাহলে বর্গমূলের চিহ্ন উঠে গেল। তাহলে 3 দুগুণে 6। আবার ধরো 81 বর্গমূল নির্ণয় করো উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা কী করবো? প্রথমে 81টাকে ভাঙবো। 3 3 7 সঙ্গে 81, 3 লং 27, 3 3 9। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। দেখো দুটো 3-এর মধ্যে দাঁড়িয়ে দাও, দুটো 3-এর মধ্যে দাঁড়িয়ে দাও। তাহলে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে এলো, তাহলে 3 3 9। অতএব নির্ণেয় বর্গমূল সমান 9। আবার ধরো দেখালো
625। 625কে বর্গমূল করতে হবে উৎপাদকের সাহায্যে। তার প্রথমে 625টাকে ভেঙে ফেলো। 5 খেলে 5 একে 5, 1 12, 5 দুগুণে 10, 2 5 5 25। ফের 5 খাও, 5 দুগুণে 10, 2 5 5 25, 5 5 25। তার কী হলো না 5 5 5 5। তার দুটো 5 মিলে একটা, দুটো 5 মিলে একটা, তার দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে এলো, দুটো 5 একটা বেরিয়ে এলো, তাহলে 5 5 25। অতএব নির্ণেয় বর্গমূল সমান 25। ঠিক আছে।